মানুষ জন্মগতভাবেই স্বার্থপর। তো মানুষ এই স্বার্থপরতাকে কখনোই এড়িয়ে যেতে পারে না। কিন্তু যারা জীবনে প্রকৃতপক্ষে স্বার্থপর, যারা জীবনে স্বার্থ ছাড়া কিছুই বোঝে না, সেই সব মানুষ থেকে আমাদের দূরে সরে আসতে হবে। তো আমরা কিভাবে বুঝবো যে এই মানুষটা আসলেই স্বার্থপর এবং সেই মানুষ আমাদের জীবনে ক্ষতি বয়ে আনতে পারে? তো আজকে আমরা ডিজিটাল একাডেমির আলোচনায় জানব স্বার্থপর মানুষরা কেমন হয় এবং স্বার্থপর মানুষ থেকে আমরা কেন দূরে সরে আসব। একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে, স্বার্থপরতা কম বেশি সবার মধ্যেই থাকে এবং স্বার্থপরতার পরিমাণ অল্প থেকে বেশি হতে পারে। তো অল্প স্বার্থ বিষয়টা কিন্তু সবার মধ্যেই থাকে, কম বেশি সবাই আমরা স্বার্থ সচেতন। তো যখনই আপনি সব সময় আপনার নিজের স্বার্থটাকে প্রাধান্য দেবেন, তখনই কিন্তু বিপত্তি ঘটে এবং অন্যের জীবনে সেটা প্রভাব ফেলে। তো এই স্বার্থের যে বেড়াজাল, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং স্বার্থপর মানুষগুলোকে চিহ্নিত করে সেই মানুষগুলো থেকেও আমাদের দূরে সরে আসতে হবে। তো প্রথমেই আমরা যদি দেখি যে কোনো মানুষের মধ্যে শুধু নিজের ভালোত্বের দিকে তার টান, অন্যের কোনো বিষয়ে তার কোনো গুরুত্ব নেই, অন্যের কোনো প্রয়োজনে তাকে পাওয়া যায় না, এরকম মানুষ যদি আমরা দেখি, সেই মানুষ থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। এরপর যে মানুষটা সাহায্য পেয়েছে আপনার কাছ থেকে, সেই মানুষটা যদি সাহায্য প্রাপ্তির পরও দেখা যায় যে আপনার প্রতি কোনো কৃতজ্ঞতা নেই, আপনার সাহায্যের কথা তিনি মনে রাখেন না, বরঞ্চ তিনি কি প্রভাব আপনার জীবনে ফেলেছেন বা ভূমিকা রেখেছেন, তিনি সেটাকে বেশি ব্যাখ্যা দেয়। এরকম স্বার্থপর ব্যক্তি যদি আপনি দেখেন আপনার আশেপাশে থাকে, তাহলে সেই স্বার্থপর ব্যক্তিকেও আপনার দূরে ঠেলে দিতে হবে এবং সেই স্বার্থপর ব্যক্তি থেকে দূরে সরে যেতে হবে। আরেকটা বিষয় যেটা হচ্ছে, স্বার্থপর ব্যক্তি কিন্তু অন্যের অনুভূতিকে কখনোই গুরুত্ব দেয় না। স্বার্থপর ব্যক্তি সবসময় দেখবেন যে নিজের অনুভূতির প্রাধান্য দেয় এবং নিজের যে প্রয়োজন সেটার দিকে তার গুরুত্ব বেশি থাকে। তো এই জিনিসটা যদি কারোর মধ্যে দেখেন, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তিটা স্বার্থপর, তার দ্বারা অন্যের কোনো ধরনের লাভ হবে না বা অন্যের জীবন আলোকিত হবে না। তখনই কিন্তু ওই মানুষ থেকে আপনাকে সরে আসতে হবে। এরপর যে মানুষটা সব সময় নিজেদের যে যা আছে সেটাকেই সেরা মনে করে বা তিনি যা কিছু জানেন সেগুলোকেই তিনি সেরা মনে করেন, অর্থাৎ তার জানার পরিধি কিন্তু খুব ছোট থাকে, তারপরও তিনি তার জ্ঞানকে সেরা মনে করে এবং অন্যদের থেকে সবসময় তাকে এগিয়ে রাখে। তো আপনি যখনই নিজেকে সেরা মনে করতে থাকবেন বা যদি আপনার মধ্যে এরকম কোনো গুণ থেকে থাকে, তাহলে সেটা পরিহার করতে হবে, তা না হলে আপনি কিন্তু একজন স্বার্থপর মানুষ। আর স্বার্থপর মানুষ কারো কল্যাণে আসে না, স্বার্থপর মানুষকে সবসময় জীবন থেকে পরিত্যাজ্য করতে হয়। আর স্বার্থপর মানুষকে যদি আমরা পরিত্যাজ্য করতে না পারি, তাহলে কিন্তু আমরা জীবনে উন্নতি করতে পারবো না। এরপর স্বার্থপর মানুষদের মধ্যে সবসময় দেখবেন যে বিশাল পরিমাণ চাহিদা তাদের মধ্যে থাকে। তারা কিন্তু সবসময় দেখবেন সবসময় নিজেদের চাহিদার কোনো শেষ নাই, তারা একের পর এক চাহিদা তৈরি করে থাকে এবং সেটা তারা পূরণ করতে চায় এবং করার জন্য আপনাকে চাপ দেয়। তো আপনি যখন দেখবেন আপনার আশেপাশে এরকম কোনো ব্যক্তি আছে, সেই ব্যক্তিকে কিন্তু আপনার দূরে ঠেলে দিতে হবে এবং আপনার জীবনের সাথে ঘেঁষা বা আপনার জীবনের সাথে মিশে যাওয়ার যে প্রবণতা তার, সেটা থেকে তাকে দূরে রাখতে হবে। এরপর স্বার্থপর ব্যক্তিরা কিন্তু সবসময় দেখবেন যে খুব ব্যস্ত থাকে এবং তারা খুব বাস্তবমুখী থাকে। তারা কখনো ইমোশন জিনিসটা বোঝে না, অন্যের কোনো ইমোশন তারা নজরে নেয় না এবং সেটার কোনো মূল্যায়নও করে না। তো এরকম সবসময় ব্যস্ত থাকে, এরকম কোনো যদি ব্যক্তি আপনি দেখে থাকেন, তাহলে কিন্তু বুঝবেন সেই ব্যক্তি কিন্তু স্বার্থপর এবং তার থেকে আপনার দ্রুত সরে আসতে হবে।
সবাই এই স্বার্থপর মানুষ থেকে দূরে সরে আসুন এবং দূরে সরে আসার মাধ্যমে আপনার জীবনকে সুন্দর করে ফেলুন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ডিজিটাল একাডেমির পরবর্তী আলোচনায় আমন্ত্রণ জানিয়ে সবাইকে শুভকামনা।